চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। বেলা 3:30টায় স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রথম জানাজা হয়েছে ধানমন্ডি তাকওয়া মসজিদে। মঙ্গলবার তার মরদেহ নেওয়া হবে ভোলায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে কোড়ালিয়ায় মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন মুক্তিযুদ্ধের এই অন্যতম কুশীলব। চলে গেলেন বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম কুশীলব তোফায়েল আহমেদ। সোমবার বেলা 3:30টায় স্কয়ার হাসপাতালে মৃত্যু হয় তার। পরে প্রথম জানাজার জন্য তার মরদেহ নেওয়া হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। তাতে শামিল হন বর্ষিয়ান এই রাজনীতিকের দীর্ঘদিনের সহকর্মী, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা। ওনার জন্য গার্ড অব অনার দিয়ে যথাযথ মর্যাদার সহিত তাকে দাপন করা হয়। যখনই বাইরে যেতেন মাকে চুমা দিয়ে যেতেন, রাত যত হোক ফিরে এসে মাকে চুম্বন করতেন। এ সময় তারা বলেন, দেশের রাজনীতিতে অবিস্মরণীয় হয়ে থাকবেন তিনি। বঙ্গবন্ধুর অভাব যদি পূরণীয় হয়ে থাকে তাহলে তোফায়েল, বঙ্গবীর কাদের সিদ্দিকী সবারই অভাব পূরণীয় হবে অন্য প্রেক্ষিতে, অন্য প্রেক্ষাপটে। ছাত্র নেতা হিসাবে সেই গণ অভ্যুত্থান এবং মুক্তির যুদ্ধ সময় তার অবদান অনস্বীকার্য। পরে বাদ মাগরিব তার জানাজায় শরীক হন তারা। মঙ্গলবার 9 বারের এই সংসদ সদস্যের মরদেহ নেওয়া হবে ভোলার গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন মায়ের কবরের পাশে। ওনার মা বাবার কবরের পাশে জায়গা আছে, জায়গা সিলেকশন করে আছে, উনি ওইটা ঠিক করে গেছেন। এদিকে জানাজার পর মসজিদের সামনে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। তবে সে চেষ্টা নস্যাৎ করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। রাতে স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে তোফায়েল আহমেদের মরদেহ। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।